অবশেষে আমার লাউয়ের পিছনে যে বৈরাগীটা লেগেছিল, দেখেন সে আজকে আমার গাছ থেকে আমার লাউটা উঠিয়ে নিয়ে আসলো। লাউটা তো উঠাতেই হবে, কারণ বৈরাগী তো পিছু পিছু ঘুরছে। বাজার থেকে কেনা লাউয়ের চেয়ে কিন্তু গাছের লাউ দিয়ে তরকারি খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি আগের দিন দুপুর থেকে। তো দুপুরবেলা আমি রোদে দেখেন গুঁড়ো চিংড়ি আর বড় চিংড়ি দুই ধরনের চিংড়ির শুটকি করতে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ শুকিয়ে গিয়েছে। নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং সবাইকে। এটা ছিল পরের দিন সকালবেলা, আমি ছেলেকে স্কুলে নিয়ে যাব। আমি নাস্তা শেষ করে ছেলের জন্য স্কুলের টিফিন রেডি করব, সেই জন্য কিন্তু নুডলসের পাকোড়া তৈরি করে নিচ্ছি। এক এক দিন বাচ্চাকে এক এক রকমের টিফিন বানিয়ে দেওয়ার চেষ্টা করি, এতে করে কিন্তু সম্পূর্ণ টিফিনটা অনেক মজা করে খায়। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। তো এখানে কিন্তু আমার টিফিনটা রেডি হয়ে গিয়েছে। এগুলো টিফিন আমি আমার বাচ্চার জন্য স্কুলে নিয়ে যাব। স্কুল থেকে আসার পরে দেখেন দুপুরে রান্না করব, সেজন্য হাজবেন্ড গাছ থেকে একটা লাউ কেটে নিয়ে এসেছে। বাজার থেকে কিনে নিয়ে এসেছে গরুর মাংস। ওকে বলেছিলাম নিচ দিয়ে যখন আসবা তখন লাউটা কেটে নিয়ে আসবা। তো এই যে লাউটা কেটে নিয়ে এসেছে, এখন শুধু এটা রান্না করার পালা। গাছের লাউ কিন্তু অসম্ভব রকমের মজা হয়। এর আগেও আমি গাছের লাউ রান্না করে খেয়েছি, মাশাআল্লাহ এত মজা লেগেছে। কেনা লাউ কিন্তু আমার কাছে একদমই খেতে ভালো লাগে না। আর ওকে বলেছিলাম একটু চর্বি দেখে গরুর মাংস নিও, তাহলে কিন্তু লাউয়ের তরকারিটা অসম্ভব মজা হয়। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। লাউটা আরও বড় হতো, কিন্তু আমার শখ ছিল একটু কচি কচি লাউ দিয়ে গরুর মাংসটাই খাবো, তাই আমি আজকে লাউটা কেটে নিয়েছি। তো আমি অর্ধেক রান্না করব, কারণ দুইজন মানুষ তো সম্পূর্ণ লাউ রান্না করে খেতে পারবো না। আর অর্ধেক হচ্ছে বাসার যে চাচি আছে ওনাকে দিব, কারণ লাউ গাছটা উনি আমাকে গেড়ে দিয়েছিল। বেশিরভাগ সময় যত্ন করেছে উনি, এজন্য কিন্তু ওনাকে ছাড়া আমি লাউ খাবো না। আর ছেলে নিয়ে এসেছে চিপস, বলতেছে মামুনি প্যাকেটটা খুলে দাও। ওকে চিপসটা খুলে দিয়ে বাকি লাউটুকু আমি কেটে নিব। যতবার আমি গাছের লাউ দিয়ে তরকারি রান্না করেছি ততবারই আমার খেতে কিন্তু অনেক মজা লেগেছে। বাজারের লাউ খেয়ে আমি একদমই মজা পাই না। আসলে নিজের হাতে লাগানো জিনিসের মায়া এবং নিজের হাতে লাগানো জিনিসের স্বাদও অন্যরকম। এপাশে কিন্তু গরুর মাংসটা রান্না করে নিচ্ছি, অর্ধেক মাংস উঠিয়ে রেখে আর অর্ধেক দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব, কারণ 1 কেজি গরুর মাংস সম্পূর্ণটাই একবারে লাউ দিয়ে রান্না করে খেতে পারবো না। সব সময় হাতে মাখিয়েই গরুর মাংস রান্না করি। এটা আমি প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নিব। অর্ধেক মাংস উঠিয়ে রেখেছি, আর এই যে বাকিটা দিয়ে আমি লাউ রান্না করে নিব। লাউটা একদম কচি ছিল, আরও অনেক বড় হতো, কিন্তু আমার শখ ছিল কচি লাউ খাওয়ার, তাই আর কি কেটে নিয়েছি। এবারে শীতে গাছ থেকে সিম খেয়েছি, আর লাউ গাছ থেকে লাউয়ের পাতা, ডগা, তারপরে পুঁই শাকের বিচি, এগুলো আলহামদুলিল্লাহ সব কিছুই খাওয়া হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় কিন্তু আমি একটু ডিমের কোপ্তা রান্না করে নিয়েছি, কারণ মাসফি বলেছিল আজকে পোলাও খাবে, আর ওর বাবা হচ্ছে গরুর মাংস নিয়ে এসেছে, দেখলাম যে পোলাও রান্না করি। পোলাওটা দেখা যায় মাসফি অনেক পছন্দ করে, ওকে যদি আপনি 7 দিনই পোলা দেন ও 7 দিনই পোলাও খাবে। তো এখানে আমার দুপুরের রান্নাবান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকটা দেরি হয়ে গিয়েছে। বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে রান্নাবান্না করতে খেতে খেতে দেখা যায় অনেকদিন আসর নামাজের আজানও দিয়ে দেয়, অনেকদিন আসর নামাজের পরে খাই, এরকম একটা অবস্থা। এখানে আমি টমেটো আর শসাও কেটে নিয়েছি সালাদের জন্য। আর সালাদ ছাড়া তো আসলে পোলাও খেতে একদমই ভালো লাগে না। খুব একটা বেশি কিন্তু আয়োজন নাই, বাসায় যা ছিল তাই দিয়েই রান্না করেছি। এই দেখেন ফাইনালি আমার লাউ দিয়ে গরুর মাংসের তরকারি রান্নাটা অসম্ভব সুন্দর হয়েছে, কালারটাও লোভনীয় হয়েছে। এখন চলে এসেছি এই যে খেতে খেতে অনেক দেরি হয়ে গিয়েছে, বিকেলবেলা। দুপুরের খাবার কিন্তু এখন বিকেলে খাচ্ছি। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়ে আমরা সবাই একসাথে খেয়ে নিব। ইদানিং অনেক ব্যস্ততার মাঝে দিন কাটছে, যার জন্য অনেক ছোট ছোট ভিডিও দিচ্ছি, কারণ বড় ভিডিও তৈরি করে ভিডিও এডিট করে ছাড়া একেবারেই সম্ভব হচ্ছে না। সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটি যদি বেশি পরিমাণে ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো
তো দুপুরের খাওয়া দাওয়ার সাথে সাথেই আজকে বিদায় নিয়ে নিব। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।